আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ভুনা খিচুড়ির রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই ভুনা খিচুড়ি রান্না করার জন্য চাল ডালের পরিমাণটা নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি গুঁড়া চাল, আর নিয়ে নিব হাফ কাপের থেকে একটু বেশি মুগ ডাল আর মসুরি ডাল আমি একসাথে নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্নার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। হাড় এবং চর্বি সহ একটু ছোট ছোট সাইজ করে মাংসটাকে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 2 টুকরো দারুচিনি, 2টা কালো এলাচ, 4টা সাদা এলাচ, 3 থেকে 4 টুকরো লং আর 7 থেকে 8টা গোলমরিচ। এবার সব মশলাগুলো দেওয়ার পরে একটু তেলের ভিতরে হালকা নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব হালকা একটু নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভেজে নরম করে নিয়েছি। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব গরুর মাংস। এবার মাংসটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিব, এতে করে মাংসের ভিতরে থাকা পানিটা বেরিয়ে আসবে। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে চুলার উপরে মাংসটা রেখে দিলেই এর ভিতর থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে আসবে। আমি সেই পানিটা দিয়েই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি। এবার মিডিয়াম আঁচে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব। আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট জাল করে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা যখন 90% সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা চাল এবং ডাল। এবার চাল ডালগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। চাল ডালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিব গরম পানি। আমি এখানে চাল ডাল মিলিয়ে প্রায় 2 কাপ নিয়েছি। এবার আমি এখানে ব্যবহার করব 4 কাপ পরিমাণ পানি, মানে চাল ডাল যা নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করলেই হবে। এবার দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটাকে রান্না করে নিব। পানিটা টেনে যাওয়ার পরে একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে দিব। খিচুড়িটা প্রায় রান্না শেষ। এবার আমি খিচুড়িটাকে কিছুক্ষণের জন্য দমে রাখবো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 20 মিনিটের মতো খিচুড়িটাকে দমে রাখবো। 20 মিনিট পরে ঢাকনা তুলে খিচুড়িটাকে একটু নেড়েচেড়ে দেখব। একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ে খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু ভুনা খিচুড়িটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
বৃষ্টির দিনে এরকমের একটু খিচুড়ি রান্না করে খেতে পারলে কিন্তু বেশ ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।